বিদেশে এই আরব দেশে নাকি কাজ নাই, তাদেরকে আমি বলতে চাই আজকে এই আরব দেশে মানুষের অনেক অভিযোগ আছে। অধিকাংশ মানুষ বলে নাকি বিদেশে কাজ নাই, খুব কাজের সংকট আছে। তো এটা হচ্ছে আমাদের দোকান। আমার এই দোকানে একদম লোক লাগবে, স্টাফ লাগবে। আর এটা স্টাফটা আমি খুঁজতেছি আজকে প্রায় 1 মাস হয়ে গেছে। তো এই ব্যস্ত শহরে আরব দেশে অনেকের অভিযোগ যে আরব দেশে কাজ নাই, কাজের খুব সংকট, ভাত খাইতে পারে না, 4 মাস 6 মাস বসে আছে। আসলে তাদেরকে বলতে চাই আসলে এই আরব দেশে কাজের অভাব নাই। তো এটা হচ্ছে আমার দোকান। আমার অলরেডি একটা স্টাফ আছে। আমার দোকানটা হচ্ছে আইসক্রিম, জুস, ডোনাট সিস্টেম। তো এটা হলো শেখ বসে আছে একদম ইমরান খানের মতো, বাট ও কিন্তু এখানে কাজ করে। তো আমার একজন স্টাফ লাগবে, এটা হচ্ছে দোকান। আর এই দোকানের জন্য আমার একজন লোক অলরেডি আছে, যেটা মাত্র দেখাইলাম, বসে আছে এখানে। তো যারা আরব দেশে বলে যে আসলে আরব দেশে কাজের সংকট, 2-6 মাস বসে আছি, তাদেরকে বলি এই যে আমার একটা দোকান, এই দোকানে অলরেডি একটা স্টাফ মানে দোকান চালায়, 12 ঘন্টা ডিউটি করাই দিই ওরে। তো 2টা স্টাফ লাগবে। একটা স্টাফ আমি খুঁজতেছি প্রায় 1 মাস হয়ে গেছে অলরেডি। 1 মাসে আমি সব জায়গায় ট্রাই করছি, কোনো জায়গায় একটা মানুষ পেলাম না বাংলাদেশি যারা কাজ জানে, যারা চা, পরোটা, বার্গার, স্যান্ডউইচ বা এই মানে সকালে ওমানিদের খাবার যারা মানে বানাইতে পারে, এরকম কিছু লোক আমি খুঁজতেছিলাম, একজনকে আর কি। তাকে আমি খুঁজে পাইনি। বাট এই দোকানের অলরেডি যে আমার স্টাফ আছে, ও কিন্তু এখানে করে, এখানে ও কাজ আগের থেকে করতো। তো দোকানটা মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি হয়েছে। একজন মানুষের জন্য আমি দোকানটা প্রপারলি খুলতে পারতেছি না, কারণ ওর ডিউটি আছে 12 ঘন্টা, দুটা থেকে 2টা পর্যন্ত। যারা মানে বলতেছি যে এই আরব দেশে কাজের সংকটে মানুষ খুঁজতেছি, মানে মানুষ পাইতেছি না কাজের জন্য। আর অনেকেই বলে যে বাংলাদেশিরা যে বিদেশে যাবো, কাজ পাবো কিনা, কাজ আছে কিনা। আসলে আমি ওমানে বলতে পারি, ওমানে এখন 99% মানুষ কাজে যুক্ত আছে, এখন কেউ ফ্রি নাই, আগের মতো নাই। তো আরব দেশে আসলে ভিসা, বাংলাদেশের ভিসাও বন্ধ। বাংলাদেশের ভিসা খোলার জন্য যদি একটু খুললে দিত তাহলে আরো ভালো হইতো। বাট খোলার জন্য অনেকে মানে বলতেছে যে খুলুক, মানে ভিসা খুললে হয়তো বিদেশে আসবো। তাদেরকে বলি ওমানে কিন্তু এখন মোটামুটি খুব কাজের সংকট, কারণ আমি নিজেও 1-2 মাস ধরে ট্রাই করতেছি লোক আনার জন্য, বাট লোক কেউ ফ্রি না। মানে আগের মতো যে মানুষ আসছে বসে থাকছে কাজ না, এরকম না। 2-6 মাস, এখন অলরেডি অনেক বছর হয়েছে, 1-2 বছর হয়ে গেছে অলরেডি যে ওমানে ভিসা বন্ধ করে দিয়েছে। তো এখন আসলে যারা মানে প্রবাসে যারা বিজনেস করতেছে বা দোকানের স্টাফ লাগে, তারা কিন্তু আসলে লোক পাইতেছে না খুঁজা, কারণ সবাই কাজে যুক্ত, আগের মতো কাউ ফ্রি নাই। তো এখন যারা বিদেশে আসবে, ওমানে আসবে, তারা কিন্তু আসলে যে কোনো যারা কাজ পাই যাবে, কারণ এখন ভিসা অনেক লং টাইম বন্ধ হয়ে গেছে। লং টাইম বন্ধ হওয়ার কারণে কিন্তু এখন সবাই কাজের জন্য অনেক চাহিদা, বা কাজের জন্য মানুষ খুঁজতেছে, আমি নিজেও খুঁজতেছি। তো আমার যে স্টাফটা কিন্তু অলরেডি ওর এখানে প্রায় ওমানে 4-5 বছর হয়ে গেছে। বাট এটা আমাদের নতুন দোকান। এই নতুন দোকানের জন্য অলরেডি একটা স্টাফ বাংলাদেশি খুঁজতেছি। তার স্যালারিও আমরা হাই দেওয়ার জন্য করতেছি, তারপরেও মানুষ খুঁজে পাইতেছি না। যাও পাই তাও অনেক টাইম লাগবে, বলতে ভিসা শেষ হওয়ার পরে আসবে। মানে মোটামুটি বলা যায় যে আরব দেশের এখন যে কাজের যে চাহিদা বা কাজের যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে একজন লোক লাগবে, আসলে অনেকে ওমানিরা নিজেরাও লোক খুঁজতেছে এসে যে আমাদের একজন লোক লাগবে কাজের জন্য। তো বলতে পারি যে ওমানে ভিসাটা খুললে মোটামুটি কিছু বাংলাদেশে আসলি আবার এখানে আগের মতো সিচুয়েশন না হয়, বাট মোটামুটি একটা ভিসা খুলে মানে নির্দিষ্ট কাজে যদি আসতে পারে, নির্দিষ্ট বিষয়ে যদি আসতে পারে, তাদের জন্য ঠিক আছে। মানে ফ্রি বিষয়ের জন্য কেউ না আসে, এটা বলতে পারি। বাট কাজের ক্ষেত্রে একদম ডাইরেক্ট আসতে বললে এটার জন্য একদম পারফেক্ট হবে। আর যারা মানে দালাল আছে, যারা মানুষ আইনে কোনো কাজের কোনো ঠিক ঠিকানা দেয় না, তাদের জন্য খুব খারাপ। বাট আমরা বলবো যে যারা বিদেশে বাংলাদেশ থেকে ওমানে আসবেন ভিসা খোলার পরে, খুব তাড়াতাড়ি তো ইনশাল্লাহ খুলবে। যারা আসবেন তারা অবশ্য নির্দিষ্ট কাজের ভিসায় আসবেন। যেমন এই যে আমার এই দোকানটা কিন্তু অলরেডি একটা আছে, আরেকজন লোক লাগবে, আমি খুঁজতেছি, পাইতেছি না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবো। আর আলহামদুলিল্লাহ আমাদের দোকান কিন্তু মোটামুটি ভালোভাবে রানিং হয়ে গেছে। তো আশা করবো আরো বেশি ভালো হবে। তো একদম লোক পাইতেছি না। তো লোক পাওয়ার কারণে আমি বলতেছিলাম যে আসলে একটা ভিডিও বানাই, কারণ অনেকেই কমেন্টেও বলে যে ভাই ওমানে ভিসা খুলছে কিনা বা ওমানে আসা যাবে কিনা। তাদেরকে বলি ভাই ওমানে কাজ আছে, প্রচুর কাজ আছে, বাট এখন আগের মতো নাই যে মানুষ বসে আছে, ভিসা বাংলাদেশ থেকে আইসা এখন বসে আছে, কাজ নাই। আর এতটুকু বলতে পারি যে এখন অনেক কাজের চাহিদা আছে, অনেকে লোক খুঁজতেছে। তো এটা হচ্ছে আমাদের দোকান। তো দোকানটা আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ চালু করে দিচ্ছি। এখন শুধু একদম লোক প্রয়োজন। লোক হইলে আমাদের দোকান সকাল থেকে রাত 2টা পর্যন্ত চালানো যাবে। তো একজন মানুষ তো 12 ঘন্টা ডিউটি দেই। তো এই 12 ঘন্টার ভিতরে একজনকে দিয়ে করাইতেছি আর কি। তো এটা হচ্ছে আমি বললাম আর কি যে ভিসার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ওমান এখন খুব পারফেক্ট একটা জায়গা। তো এখানে যারা আসবেন নির্দিষ্ট কাজ নিয়ে আসবেন।